বিরতির পর আবারও আপনাদের স্বাগত। হিন্দি ভাষার ব্যবহার নিয়ে ইন্ডিয়া জোটে নয়া জট। হিন্দি ভাষাকে গুরুত্ব দেওয়ায় নীতিশ কুমারের উপর ক্ষোভ। বিহারের মুখ্যমন্ত্রীকে হিন্দি নিয়ে কড়া জবাব দিলেন সদগুরু এবং স্বাভাবিকভাবে এই বিষয়টাকে কেন্দ্র করে নয়া জট দেখা দিয়েছে ইন্ডিয়া জোটে এবং হিন্দি ভাষার ব্যবহার নিয়েই এই নয়া জোট ইন্ডিয়া জোটে। আরো বিস্তারিত জানবো নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন নিউজ রুম থেকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানানোর জন্য। সুপ্রীতি, যেটা জানার চেষ্টা করব প্রাথমিকভাবেই যে হিন্দি ভাষাকে গুরুত্ব দেওয়ার জন্যই নীতিশ কুমারের উপর ক্ষোভ প্রকাশ করেছেন এবং সদগুরু সেখানে কড়া ভাষায় সেখানে পাল্টা জবাবও দিয়েছেন। তার পাশাপাশি হিন্দি ভাষার ব্যবহার নিয়ে ইন্ডিয়া জোটে নয়া জোট দেখা যাচ্ছে। কি রয়েছে গোটা ঘটনাটা যদি একটু তুলে ধরো। দেখো, আমরা বর্তমানে সংসদ চলছে, সংসদের শীতকালীন অধিবেশনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা, বিশেষ করে বলা যায় যে একেবারে নজিরবিহীন ঘটনা আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রত্যেকদিন নিত্য নতুন ইস্যু উত্থাপন করা হচ্ছে এবং তার সঙ্গে আজকের দিনে যদি দাঁড়াই, আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে প্রায় 146 জনের মতন সাংসদ, বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হয়েছে। এই যখন একটা জলঘোলা চলছে কার্যত সংসদকে ঘিরে, তারই মধ্যে এবার নতুন ইস্যু এসে দাঁড়িয়েছে যে হিন্দি ভাষা। কি হয়েছে এই হিন্দি ভাষাকে ঘিরে সে নিয়ে আমি যদি একটু আসি, যদি বলি যে মঙ্গলবারের ঘটনা। মঙ্গলবার যখন সংসদ চলছিল তখন বিহারের মুখ্যমন্ত্রী অর্থাৎ জেডিইউর সুপ্রিমো নীতিশ কুমার তিনি কার্যত বক্তব্য পেশ করছিলেন হিন্দিতে, এবং নীতিশ কুমার যে হিন্দিতে বক্তব্য পেশ করবেন সেটা কিন্তু খুবই একটা স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক বিষয়, কারণ তিনি হিন্দিতেই বক্তব্য দেবেন। সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি যখন হিন্দিতে বক্তব্য পেশ করছিলেন তখন সেই বক্তব্য বুঝতে পারেননি ডিএমকে নেতা টিআর বালু। তিনি যখন এই বক্তব্য বুঝতে পারছিলেন না তখন তিনি কি করেন, তখন তিনি এই বক্তব্যের অনুবাদের জন্য আরজেডি রাজ্যসভার সাংসদ মনোজ ঝাকে তিনি বলেন, এবং এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু শুরু হয়েছে সূত্রপাত। তারপরেই কিন্তু একের পর এক ইতিমধ্যেই কাদা ছোড়াছুড়ি ফের শুরু হয়ে গেছে এবার হিন্দি ভাষাকে কেন্দ্র করে, এবং তার প্রতিফলন কোথায় গিয়ে পৌঁছেছে না ইন্ডিয়া জোটের বৈঠকের মধ্যেও। এবার যদি তোমাকে বলি এই যে ঘটনা ঘটলো যেখানে টিআর বালু বুঝতে পারেননি, যেহেতু যিনি দক্ষিণের একজন নেতা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে বলি যে দেখো দক্ষিণের কিন্তু একাংশ নেতারা রয়েছেন বা সাধারণ মানুষের যারা রয়েছেন তারা কিন্তু হিন্দি ভাষা খুব একটা বলেন না বা হিন্দি ভাষাতে তারা সরগর হতে চান না, মুখ থেকে খুব একটা উচ্চারণ করতে কিন্তু দেখা যায় না তাদের ক্ষেত্রে হিন্দি ভাষা। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যদি তুমি হিন্দিতেও তাদের সঙ্গে গিয়ে কথা বলো তারা কিন্তু তার কোনো রকমের প্রতি উত্তরও করে না। এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা দেখেছি যে দক্ষিণের কোনো নেতারা কিন্তু হিন্দিতে খুব একটা তারা কথা বলতে চানই না কোনো সময়। সেই জায়গায় দাঁড়িয়ে এবার ডিএমকে যিনি নেতা রয়েছেন টিআর বালু তিনি কিন্তু হিন্দিতে যখন নীতিশ কুমার যখন বক্তব্য পেশ করছিলেন গত মঙ্গলবার সংসদে, সেই বক্তব্য তিনি বুঝতে পারেননি, তার জন্য তিনি অনুবাদের জন্য বলেছিলেন। অনুবাদের জন্য কাকে বলেছিলেন? আরজেডি রাজ্যসভার যে সাংসদ রয়েছে মনোজ ঝা, সেই মনোজ ঝাকে কিন্তু তিনি বলেছিলেন। এবং সেই জায়গাতে এবার কি উঠে এসেছে, সেই জায়গাতে এবার উঠে এসেছে দেশের যে প্রখ্যাত আধ্যাত্মিক গুরু। এবার তোমাকে আমি বলি আধ্যাত্মিক গুরু যে সদ্গুরু রয়েছে সেই সদ্গুরুর যে বক্তব্য তা কিন্তু এবার উঠে এসেছে। সদ্গুরু কি জানিয়েছেন, তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। সেই পোস্টের মধ্যে এবার সদ্গুরু কার্যত লিখেছেন যে এই বৈঠকে বিহারের যিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার যে মন্তব্য তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং সুপ্রীতি, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে বিহারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেটা সদগুরু জানিয়েছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে সেখানে নীতিশ কুমারের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে, বা যেখানে দেওয়া হচ্ছে যে সাউথের অনেকেই হয়তো বুঝেন না সেখান থেকে কি কোনো প্রতিক্রিয়া উঠে এসেছে, কি শোনা যাচ্ছে? একদমই নীতিশ কুমারের যে প্রতিক্রিয়া এক্ষেত্রে উঠে এসেছিল তার মধ্যে নীতিশ কুমার জানিয়েছেন যে হিন্দুস্তান আমাদের দেশ এবং হিন্দি হচ্ছে জাতীয় ভাষা যা আমাদের জানা উচিত, এটা নীতিশ কুমারের বক্তব্য এবং সবাইকেই তা জানতে হবে। অন্যদিকে তিনি যে অনুবাদের আবেদন জানিয়েছিলেন সেই অনুবাদের আবেদনে কিন্তু মান্যতা দেননি নীতিশ কুমার, এবং তিনি স্পষ্টতই জানিয়েছিলেন যে হিন্দুস্তান আমাদের দেশ। এবং এক্ষেত্রে এবার তোমাকে আমি জানাচ্ছিলাম যেটা কিছুক্ষণ আগে যে বলছিলাম যে সদ্গুরুর কি বক্তব্য, সেই সদ্গুরু যে বক্তব্য সামাজিক মাধ্যমে উঠে এসেছে তিনি সেখানে বলেছেন যে হিন্দুস্তান মানে কেবল হিন্দু নয়, তার কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন এবার সদ্গুরু। এবং হিন্দুস্তান মানে হিমালয়, হিন্দুস্তান মানে ভারত মহাসাগর বা যে অঞ্চলে হিন্দুরা বাস করে গোটাটাই হচ্ছে হিন্দুস্তান।
এবং সামাজিক মাধ্যমে তিনি যে পোস্ট করেছেন সেটাই তোমাকে আমি পড়ে শোনাচ্ছি। দেশের সমস্ত ভাষাকে সমানভাবে মর্যাদা দেওয়ার কথাও সেক্ষেত্রে বলা হয়েছে। নীতিশকে স্মরণ করার কথা তিনি জানিয়েছেন। নীতিশ কুমারকে ভাষাগত বৈচিত্র্যকে সম্মান করার পরামর্শ দিয়েছেন সদ্গুরু। অন্যদিকে তার যে পোস্ট, সেই পোস্টে উল্লেখ করেছেন দেশ এমন অনেক রাজ্য আছে দেশে যা তাদের নিজস্ব ভাষা, সাহিত্য, সংস্কৃতির নিদর্শন রয়েছে। এই ধরনের যে মন্তব্য তা না করার জন্য বিহারের মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলেন আধ্যাত্মিক গুরু সদ্গুরু। এই ক্ষেত্রে ঘটনাকে কেন্দ্র করে কি হয়েছে, তোমার হিন্দি ভাষাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে ফের একবার উত্তাল লক্ষ্য করা যাচ্ছে। ফের একবার ভাষাকে কেন্দ্র করে কার্যত নীতিশকে এবার তিরস্কার। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চটে গিয়েছিলেন নীতিশ কুমার এবং তিনি বক্তব্য পেশ করেছিলেন যে হিন্দি জাতীয় ভাষা, যা আমাদের সকলের জানা উচিত, এবং এই ভাষার অনুরোধ করার যে আবেদন জানিয়েছিলেন কার্যত ডিএমকে নেতা টি.আর. ভাদু, সেই আবেদনে কিন্তু সাড়া দেননি নীতিশ কুমার। অর্ণব, একদম এই বিষয়টাকে কেন্দ্র করে একটা যে হিন্দি ভাষা এবং তার পাশাপাশি সেখানে দেখা যাচ্ছে যে অন্য ভাষার সঙ্গে একটা সংঘাত, একটা বিষয়, সংঘর্ষের বিষয় একটা উঠে এসেছে। সেটার সমাধানের কি কোনো পথ বা সমাধানের কোনো বিষয় কি উঠে এসেছে বা পাওয়া গেছে কারোর বক্তব্যে? সুপ্রীতি, যেটা জিজ্ঞেস করছিলাম যে এই যে হিন্দি ভাষা এবং অন্যান্য ভাষা নিয়ে একটা বক্তব্যর একটা বিষয় উঠে এসেছে, সেই বিষয়টা কি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো সংঘাত বা কিছু উঠে এসেছে? অর্থাৎ সে তার সলিউশন কি হতে পারে, সেই বিষয়ে কি কিছু উঠে এসেছে? দেখো, আপাতত এর কোনো সলিউশন এক্ষেত্রে উঠে আসেনি। মঙ্গলবারে যে ঘটনা তোমাকে বললাম সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের সেই বৈঠকে কার্যত বক্তব্য পেশ করছিলেন হিন্দিতে, এবং তখন তিনি তা বুঝতে পারেননি বলেই একে অনুবাদের জন্য কার্যত আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে এই কথা শুনেই কিন্তু রেগে গিয়েছিলেন তৎক্ষণাৎই নীতিশ, যাকে নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ, এবং সেক্ষেত্রে আমরা আমাদের দেশকে হিন্দুস্থান বলি, এই কথাই কিন্তু বারবার উঠে এসেছে নীতিশ কুমারের বক্তব্যের মধ্য দিয়ে। কিন্তু এখনো এর সমাধান কোন পথে বা কি হতে চলেছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সঠিক কোনো উত্তর বা কোনো প্রতিক্রিয়া মেলেনি কোনো নেতা বা নেত্রীর কাছ থেকে এখনো পর্যন্ত। কারণ তোমাকে আমি কিছুক্ষণ আগেই যেমনটা জানাচ্ছিলাম যে রীতিমতো সংসদে যে পরিস্থিতি এখন আমরা দেখছি, নিত্য নতুন ইস্যু উত্থাপন করা হচ্ছে, তার সঙ্গে একের পর এক বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে কিছুক্ষণ আগের কথাও যদি তোমাকে বলি, সেই জায়গাতে 3 জনকে সাসপেন্ড করা হয়েছে। সব মিলিয়ে কার্যত 146 জন সাসপেন্ড হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এখনকার যে পরিস্থিতি কি হবে বা কি হতে চলেছে তা কিন্তু এখনোই কোনো অংশেই স্পষ্টত নয় বলে কার্যত খবর। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। এতক্ষণ পর্যন্ত নিউজরুম থেকে ছিলেন আমাদের সঙ্গে সুপ্রীতি মুখার্জি, এবং অবশ্যই হিন্দি ভাষা নিয়ে ইন্ডিয়া জোটে, নয়া জোট এবং হিন্দি ভাষাকে গুরুত্ব দেওয়ায় নীতিশ কুমারের উপর ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। সমাজত্ব বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।